মানবতা বিরোধী অপরাধ মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি অভিযোগ প্রমাণিত হলে সরকারি কোনো পদেও থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ প্রতিস্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, এর ফলে যে কেউ বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করতে পারবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে মোবাইল কোম্পানিগুলোকে আগামী ৩ বছরে তাদের ১৫% অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে বলেও জানান তিনি। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে। বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদানের কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে।